জামায়াত ৭১-এর পরাজয় মেনে নিতে পারছে না বলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বিএনপি। আর স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, একত্রে একটি শক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার পায়তারা করছে। যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, পরাজয় মেনে নিতে না পেরে এখন সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা। আমাদের এখন বিরোধী আছে বললো আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁজে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না। বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, তারেক রহমানের নেতৃত্বে এটি বাস্তবায়ন করা হবে বলেও জানান চিফ হুইপ। জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।